সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো, আজকে শনিবার, সকালবেলা পুজো পাঠ সব সেরে এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আজকে ফুলটা আগেই আনা হয়ে গেছিলো, আজকে ছিল পূর্ণিমা। ঘরের পুজো দিয়ে, নারায়ণ পুজো দিয়ে এবার আমি মন্দিরে যাচ্ছি বড় ঠাকুরের কাছে। ওখানে একটু প্রণাম করে আসবো, পায়েও একটু ফুল দিয়ে আসবো বড় ঠাকুরের চরণে। কর্তামশাই আসছে, দেখো এই পাশে রাস্তাটা দিয়ে যার জন্য যাচ্ছে, এই পাশে রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়। রাস্তাটা একটুখানি উঁচু হচ্ছে। দেখো বড় ঠাকুরকে প্রণাম করে দিয়ে আস্তে আস্তে একটু সবজির দোকানে দেখছি ছোট আছে তো। দেখো কত বছর বললো খুব একটা ভালো না পেঁপেটা। জলটা নিয়েছো সব? ছাতা খেলাম, ডাল সেদ্ধ, কাঁকরোল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা দিয়ে ভাত খেলাম। সর্ষের তেল দিয়ে কি না, লঙ্কাটা এত ঝাল না গো। চলো, কালকে যে পর্দাগুলো কিনেছি না, শুকিয়েছে কিন্তু রোদে দিতে হবে। এই যে পর্দাগুলো একটু রোদে দিই। এখানটা রাখি, তারপর দেবো আস্তে আস্তে। ডাল সেদ্ধ আগে হয়ে গেছিলো, এবার ডালটা একটু ফোড়ন দিচ্ছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিচ্ছি। আর শেষে দেব একটুখানি ধনেপাতা। এরপরে নুন হলুদ দিয়ে নেব। নুন হলুদ দেওয়ার পর দেখো একটু ফুটবে, তারপরে শেষের দিকে একটু ধনেপাতা দেবো। আজকে নিরামিষ, পূর্ণিমাতে আমরা নিরামিষ খাই। গতকালও নিরামিষ গেছে শুক্রবারে। এই ধনেপাতা রয়েছে, আর এখানে কুমড়ো আছে, আলু আছে, আর কাঁকরোল এই ভাজা আছে অল্প। আর এই ধনেপাতা কাটা আছে, বাঁধাকপি সেদ্ধ করা আছে। বাঁধাকপির আলুটা একটু ভেজে নিচ্ছি, গোটা জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপির আলুটা ভেজে নিচ্ছি। এবার একটু জিরে আদা মিক্সিতে পেস্ট করে দেব, দিয়ে বাঁধাকপিটা রান্না করব। বাঁধাকপি রাঁধতে একটু টাইম লাগে, তোমরা তো জানোই যারা রান্না করো। আজকে হচ্ছে এই মেনু, ডাল, বাঁধাকপি আর কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা আর আলু ভাজা, এই আজকের মেনু। আমি তো খাবো একা, তোমাদের দাদাভাই আসবে সেই রাত্রে। তো চলো রান্নাটা করে নিই, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। ক্যামেরাটা না, আমার এখানে রান্নাঘরে সেট করার জায়গাই নেই। বাঁধাকপিটা ঢাকা দিয়ে রাখি, ভাজাটাও ঢাকা দিয়ে রাখি। আজ অনেক বেলা করে খেয়েছি তো, চা এখন আর খাবো না। কত বছর থাকলে হয়তো আর একবার চা খেতাম। একা থাকলে আমার এত কিছু রাঁধতে ইচ্ছা করে না। আমি সকালে ডাল সেদ্ধ আর ভাজা দিয়ে ভীষণ ভালো খেয়েছি। কেন রান্না করছি জানো? রান্না করছি কারণ মানে রবিবার দিন তো নীলষষ্ঠীর পুজো, আমি থাকবো উপোস, তোমাদের দাদাভাই খাবে একা। ও যদি একা খায় কিচ্ছু করবে না, ওই জন্য এখন করলে ভাজাটা তো উঠে যাবে। আজকে যদি আমি করি ডাল বাঁধাকপি থাকবে, এই ডাল বাঁধাকপিটা তো দিয়ে তো হবে। তখন না একটু ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দিলেও ব্যাস হয়ে যাবে তাতে। এখানে আমি বাঁধাকপিতে আলু আর একটু নুনটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই মশলার পেস্টটা দেব। করতে থাকি, করতে করতে অনেক কাজই করলাম। কালকের ভিডিওতে তোমরা মানে তোমাদের বলবো যে তোমাদের দাদাভাই কী খেয়েছে, দেখো তোমরা মিলিয়ে নিও। কালকের ভিডিওতেই তোমরা জানতে পারবে যে কী খেয়েছে। এই জন্যই এত কিছু রান্না করছি। খাবো তো দাদা একটুখানি, আমি একটুখানি ভাজা দিয়েই আমার খাওয়া যায়। একটুখানি ভাত খাই, তার মধ্যে এতগুলো পদ, মানে এমন হয় না শুধু শুধু খেতে হয়। বেশি পদ করলে শুধু শুধু খেতে ভাত শেষ হয়ে যায়, বুঝেছো? আর এখানে তরমুজ কাটা হয়েছে, সে জামাই এনেছিল, সেই তরমুজ এখনও খাওয়া হয়নি। মিষ্টি আছে। তরমুজটা খেয়ে বেশ কিছুক্ষণ একটু কাজ করছিলাম। পর্দাগুলো যেগুলো একটুখানি গরম করতে দিয়েছিলাম সেগুলো সব ঘরে নিয়ে আসলাম, জামা টামাগুলো সব নিয়ে আসলাম, জানলা টানলা সব দিয়ে এবার আমি আমার লাঞ্চ নিয়ে খাওয়ার নিয়ে নিয়েছি। মুগ ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে, দেখো মুগ ডাল, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বাঁধাকপি। খেয়ে নি,
টেবিলে তো আর নেবো না, হাতে নিয়ে খাবো। আজ শনিবার, এত কিছু করতাম না জানো তো। করলাম কেন বলো তো, কালকে নীল ষষ্ঠী, আমি তো উপোস করবো। নাহলে তোমার দাদাভাই একা খাবে, তো একার জন্য কী করে সেদ্ধ ভাত তারপরে খাবে। ডালও থাকবে, বাঁধাকপি থাকবে, কিচ্ছু ইয়ে হবে না, পুরো উঠবে না। তোমার দাদাভাই রাত্রে এই আমি খেলাম তো, কত ডাল রয়েছে, বাঁধাকপি রয়েছে, ইচ্ছা করেই করলাম। কালকে দরকার শুধু ভাত আর আলু সেদ্ধ করে নেবে, হয়ে যাবে। তাহলে ওর খাওয়াটা হবে। তাহলে সারাদিন খাওয়া যায় নাকি উল্টো পাল্টা এইভাবে। ডালও থাকবে, বাঁধাকপি থাকবে, আর হয়ে যাবে। পাঁপড় আছে, পাঁপড় খাবে। ঠিক আছে, খেয়ে নি। হ্যাঁ, খেয়ে নিই, আবার হয়তো সন্ধ্যাবেলা আসবো। রাখি। এক গাদা কিছু আনা নেই তো? নিচে রাখবা, খাটে তো রাখা যাবে না। সবই তো নিরামিষ আমার হাতে, খাটেই রাখি। যা বলছি তো, ফল খাটে রাখবে না, ফল নিচে রাখবে, উপরেই রাখবে না। ধরো মোমবাতি দুটোকে সাবধানে ধরো। এত বড় বড় মোমবাতি এনেছো? সন্ধ্যাবেলার আগে থেকেই জ্বালিয়ে রাখবে। এ একটুখানি হালকা হলে তো ভালো, তো এত বড় বড় মোমবাতি আনছো কেন? সারা রাত্রিও শেষ হবে না তোমার দাদা ভাই। দেখো মোমবাতি আনছে। মোমবাতির সাইজ দেখো। সব খুলে রাখবা, সব। সাবুন, ছাতু, সাবুন, চিনি, দুধ, এগুলো প্যাকেটেই থাকার, খোলার কি আছে? প্যাকেট ধরে উপরে তুলে রাখবো। বেল আছে, ফুটি টুটি, কলা, আর ওই চলো। আর এখানে এখনো সবজি রয়েছে, ফল রয়েছে, এই শশা রয়েছে, খেজুর রয়েছে, আর কিচ্ছু আনতে হবে না। ডাব আর দুধ। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবে। ভালো থেকো সব, সুস্থ থেকো।